প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা বইটি থেকে মডেল টেস্ট 15 সমাধান করা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন আছে যে কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ সঠিক বানান কোনটি। বিভীষিকা বানানের সঠিক বানানটি হচ্ছে খ। বয়সিকারে বি, ভয় দীর্ঘই, মূর্ধন্য শয় হিস্যি কয়াগারেকা, বিভীষিকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গুলিস্তা নামক মাসিক পত্রিকা সম্পাদনা করেন কে। সঠিক উত্তর হবে 2 এর ক, এস ওয়াজেদ আলী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আলিশা শব্দের অর্থ কী। সঠিক উত্তর হবে 3 এর গ, দালানের ছাদের কার্নিশ। 4 নম্বর প্রশ্ন আছে যে বার্ষিক শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি। সঠিক উত্তর হবে 4 এর ক, বর্ষ যোগ স্নিক, বার্ষিক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থটি কার। সঠিক উত্তর হবে 5 এর ক, রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় বলা হয়। সঠিক উত্তর হবে খ, অতিথি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বচন অর্থ কী। বচন শব্দের অর্থ হচ্ছে 7 এর ক নম্বর উত্তর, সংখ্যার ধারণা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে জয়যাত্রা কবিতাটির রচয়িতাকে। সঠিক উত্তর হবে 8 এর ঘ, আব্দুল কাদির। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কুহেলি শব্দের অর্থ কী। সঠিক উত্তর হবে 9 এর খ, কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ। সঠিক উত্তর হবে 10 এর ক, ক্ষুদ্রার্থে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইঁদুর কপালে বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে 11 খ, মন্দ ভাগ্য। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জঙ্গম শব্দের অর্থ কী। সঠিক উত্তর হবে 12 ক, জঙ্গম অর্থ গতিশীল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার। সঠিক উত্তর হবে 13 ঘ, 3 প্রকার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় লিচু শব্দটি কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে 14 ক, চৈনিক ভাষা বা চীনা ভাষা থেকে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দটি গৃহের সমার্থক নয়। গৃহের সমার্থক শব্দ নয় হচ্ছে ঘরোয়া। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকরণের কোন অংশে সমাস আলোচনা করা হয়। সঠিক উত্তর হবে 16 খ, রূপতত্ত্ব বা রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। 17 নম্বর প্রশ্ন হচ্ছে কোন শব্দটি তৎপুরুষ সমাস। সঠিক উত্তর হবে 17 গ, মধুমালা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক নয় কোনটি। সঠিক উত্তর হবে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে অম্বু, কারণ আমরা জানি অম্বু শব্দের অর্থ নীর বা পানি বা জল। 19 নম্বর প্রশ্ন হচ্ছে 10 মিলে করি কাজ বাক্যে নির্দেশিত কারক কোনটি। এই যে 10 মানে 10 জন মিলে, তাহলে এটা বাক্যে সাবজেক্টের কাজ করছে, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে। হবে হচ্ছে বিশেষ অর্থে। সঠিক উত্তর হবে খ নাম্বার, বিশেষ। 21 নম্বর প্রশ্ন মাই আঙ্কেল ডিলস ড্যাশ রাইস, তাহলে মাই আঙ্কেল ডিলস ইন রাইস। ডিলস ইন মানে হলো ব্যবসা করা, মানে আমার চাচা ধানের ব্যবসা করে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম অফ অসপিশিয়াস। অসপিশিয়াসের সিনোনিম হচ্ছে অনুকূল, তাহলে অনুকূলের সমার্থক শব্দ হচ্ছে অসপিশিয়াসের ফেভারেবল। 23 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে। সঠিক উত্তর হবে 23 এর খ, ক্রুয়েল। বেনিভোলেন্ট মানে উদার আর ক্রুয়েল অর্থ নিষ্ঠুর। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব ডিপার্ট। ডিপার্টের নাউন হচ্ছে ডিপার্চার, তাহলে 24 এর সঠিক উত্তর হবে 24 এর গ, DEPARTURE, ডিপার্চার। 25 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানান কোনটি। 25 এর সঠিক বানান হচ্ছে 25 এর গ, অ্যাভরেন্স, ABHORRENC, অ্যাভরেন্স মানে হচ্ছে তীব্র ঘৃণা। 26 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে কাল এখানে এসেছে, এর ইংরেজি হলো। 26 এর সঠিক উত্তর হবে 26 এর ক, হি কেম হেয়ার ইয়েস্টারডে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য গ্রুপ ড্যাশ নট রিটার্ন ফ্রম দ্য ট্রিপ ইয়েট। এর সঠিক উত্তর হবে 27 এর ক, দ্য গ্রুপ হ্যাজ নট রিটার্ন ফ্রম দ্য ট্রিপ ইয়েট, অর্থাৎ এই গ্রুপটি, দলটি এখনও তাদের যাত্রা থেকে, ভ্রমণ থেকে ফিরে আসেনি। 28 নম্বর প্রশ্ন হচ্ছে আই উইশ আই ড্যাশ এ ওয়ান্ডারফুল ম্যান। সঠিক উত্তর হবে 28 এর খ, আই উইশ আই ওয়ার এ ওয়ান্ডারফুল ম্যান, যে আমি যদি একজন ভালো মানুষ হতাম। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ডাই ইন হার্নেস মিনস। ডাই ইন হার্নেস অর্থ হচ্ছে কাজ করতে করতে মারা যাওয়া, তাহলে সঠিক উত্তর হবে ক, ডাই ইন বিজনেস, অর্থাৎ কাজের মাঝখানেই মারা যাওয়া। 30 নম্বর প্রশ্ন আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইজ ইন, এটা কোন টেন্সে আছে।
সঠিক টেন্স হচ্ছে এই যে গ নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি হ্যাভ বা হ্যাজ এরপরে V3 থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। 31 নম্বর প্রশ্ন হচ্ছে পেডিয়াট্রিক রিলেটস টু, অর্থাৎ পেডিয়াট্রিক এর অর্থ হচ্ছে শিশু রোগ, শিশুদের রোগ সম্পর্কে বিদ্যা, সেটাকে বলে পেডিয়াট্রিক। তাহলে এটা ইজ রিলেটেড টু চিলড্রেন। আর যেসব শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার যেমন, তাদেরকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান। 32 নম্বর প্রশ্ন হচ্ছে হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, যে সত্যই সুন্দর, সুন্দরী সত্য, এটা কে বলেছেন? এই উক্তিটি করেছেন জন কিটস। তাহলে সঠিক উত্তর হবে 32-এর গ, কিটস। 33 নম্বর প্রশ্ন হচ্ছে জন কিটস ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ, জন কিটস কিসের কবি? জন কিটস হচ্ছে সঠিক উত্তর হবে ক, বিউটি। জন কিটস ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ বিউটি, তিনি হচ্ছেন সৌন্দর্যের কবি। 34 নম্বর প্রশ্ন হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেইড উই আর অল সিনার্স, এর সঠিক ন্যারেশন চেঞ্জ কোনটি হবে? ইনডিরেক্ট ন্যারেশন কোনটি হবে? সঠিক উত্তর হবে 34-এর ক নাম্বার, হি সেইড দ্যাট অল অফ দেম ওয়ার সিনার্স। 35 নম্বর কোশ্চেন এবার, যে অ্যানি অ্যান্ড হার ব্রাদার ডোন্ট লুক, অর্থাৎ অ্যানি এবং তার ভাইকে একরকম দেখা যায় না। তাহলে একরকম দেখার ইংরেজি হলো অ্যালাইক। অ্যালাইক শব্দের অর্থ সদৃশ, লুক অ্যালাইক মানে একই রকম দেখা। তাহলে সঠিক উত্তর হবে খ, অ্যালাইক। 36 নম্বর প্রশ্ন হচ্ছে নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন, কেউ একা একা বাঁচতে পারে না। তাহলে সঠিক উত্তর হবে 36-এর খ, লিভ। 37 নম্বর প্রশ্ন হচ্ছে হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট, সঠিক উত্তর হবে 37-এর গ, হি ওয়াজ অ্যাবজর্বড ইন ডিপ থট, সে গভীর চিন্তায় মগ্ন। 38 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অন ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, সঠিক উত্তর হবে 38-এর খ, হিমসেলফ, অর্থাৎ এই যে সেলফ যুক্ত অংশ যেটা, হিমসেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, সবই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। 39 নম্বর কোশ্চেন হচ্ছে আই ডু নট ওয়ান্ট টু আর্গিউ ড্যাশ ইউ অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তাহলে তোমার সাথে, কারো ব্যক্তির সাথে ঝগড়া করা বুঝাইলে বসে হচ্ছে উইথ, তাহলে আই ডু নট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। 40 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল, ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন, তাহলে তার বিপরীত শব্দ হচ্ছে 40-এর খ, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি অর্থ হলো বন্ধু ভাবাপন্ন, তাহলে সঠিক উত্তর হবে খ। 61 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন গ্যাস চুনের পানি ঘোলা করে, সঠিক উত্তর হবে 61-র ঘ, কার্বন ডাইঅক্সাইড বা CO2, এটা চুনের পানিকে ঘোলা করে। 62 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট হলো, ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট এগুলো কি? এগুলো হবে 62-র ক, নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার। 63 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি অধাতু, নিচের কোনটি অধাতু? অধাতু হবে হলো সঠিক উত্তর 63-র ঘ, হীরক। হীরক হচ্ছে কার্বনেরই একটা রূপভেদ, তাহলে কার্বন যেহেতু অধাতু, তাহলে হীরক বা ডায়মন্ড এটাও আসলে অধাতু। 64 নম্বর প্রশ্ন হচ্ছে চিনি, সাবান, তেল, পেট্রোল ইত্যাদি কিসের যৌগ? এগুলো আসলে কিসের যৌগ? সঠিক উত্তর হবে 64-র খ, কার্বন ও হাইড্রোজেন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন বা হাইড্রোকার্বনের যৌগ এগুলো। 65 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? সঠিক উত্তর হবে ভিটামিন সি। 66 নম্বর প্রশ্ন সেন বংশের প্রথম রাজা কে? সঠিক উত্তর হবে 66-র খ, হেমন্ত সেন। 67 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? সঠিক উত্তর হবে 67-র ক, ইসলাম খান। 68 নম্বর প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? সঠিক উত্তর হবে 68-র গ, লর্ড কর্নওয়ালিস। 69 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 69 নম্বর প্রশ্নের ক, 1926 সালে। 70 নম্বর প্রশ্ন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে 70-এর গ, লর্ড মাউন্টব্যাটেন। 71 নম্বর প্রশ্ন হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে 71-এর ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 72 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর হবে 72-এর খ, 2 নং সেক্টরের অধীন। 73 নম্বর প্রশ্ন হচ্ছে তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। 74 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? সঠিক উত্তর হবে 74-এর খ, 136তম সদস্য। 75 নম্বর প্রশ্ন অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা অবস্থিত 75-এর গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 76 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? সঠিক উত্তর হবে 76-এর ক, শ্রী মাভ বন্দর নায়েকে। 77 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে
77-এর গ 8ই মার্চ। 78 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যামের পূর্ণরূপ হচ্ছে, 78-এর সঠিক উত্তর ক নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন, তাকে বলা হয় ন্যাম। 79 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এইটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, তাহলে সঠিক উত্তর ঘ। 80 নম্বর প্রশ্ন হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে 80-র গ 10 জন, অর্থাৎ 10টি দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। তো এই ছিল প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা, এই বইটি থেকে মডেল 15 নাম্বার মডেলের প্রশ্ন সমাধান।